আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। শফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাবো, এটাও আজকে আইএলটিএস একটা ক্লাস করাবো। সেটা হলো, আপনারা যখন আইএলটিএস পরীক্ষা দেন তখন আমি রিকোয়েস্ট করবো যারা আসলে একটু 5.5-এর বেশি পেতে চান অথবা 6.5-এর বেশি পেতে চান, তারা 10টা ভালো ওয়ার্ড, একাডেমিক ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। আপনারা যেটা করেন, আপনি স্পিকিংয়ে যে ওয়ার্ডটা ইউজ করেন, আপনারা রাইটিংয়ে সেম ওয়ার্ডটা ইউজ করেন, যেটা আপনার স্কোর হওয়ার জন্য অনেক ক্ষতিকারক কারণ হতে পারে। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আজকে থেকে আপনি যখনই রাইটিং পরীক্ষায় ভালো করতে চাবেন তখনই আপনি আজকে থেকে সুন্দর কিছু ওয়ার্ড ব্যবহার করবেন। আর ওয়ার্ড সুন্দর কিছু ব্যবহার করার আগে আপনার ওয়ার্ডের প্রপার ফর্মগুলো জানতে হবে, ওয়ার্ডের এক্স্যাক্ট মিনিং জানতে হবে এবং ওয়ার্ডের এক্স্যাক্ট ইউজ জানতে হবে। যদি না জানেন তাহলে ইউজ না করাই ভালো। তো আসেন, আজকে আমি আপনাদের 10টা একাডেমিক ওয়ার্ড শেখানোর চেষ্টা করব। So dear friends and students, so let's get started today. So এখন যে ওয়ার্ডগুলো আপনাদের আমি শেখানোর চেষ্টা করব, আপনারা এটা ট্রাই করবেন রাইটিংয়ে অ্যান্ড স্পিকিংয়ে বোথ। কেন স্পিকিংয়ে যে ওয়ার্ডটা ইউজ করেন আপনি অলওয়েজ এটা রাইটিংয়ে ইউজ করেন, তাহলে বেটার হয় আপনি রাইটিং ওয়ার্ডগুলো স্পিকিং ইউজ করেন, সমস্যা হবে না। বাট স্পিকিং ওয়ার্ডগুলো রাইটিংয়ে ইউজ করা যাবে না। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ওয়ার্ড আমরা যেটা করব সেটা আপনি যদি 7 পেতে চান তাহলে আপনাকে এই ওয়ার্ডগুলো ট্রাই করতে হবে। বাট আবার বলছি, আপনি কোনো ওয়ার্ডের এক্স্যাক্ট মিনিং ইউজ না জেনে কখনো লেখার চেষ্টা করবেন না, এটা আপনার জন্য ক্ষতিকারক কারণ হতে পারে। সো প্রথম ওয়ার্ডটা হলো ডাইনামিক। ডাইনামিক মানে কি? ডাইনামিক আপনি কাউকে বলতে পারেন, এখন ডাইনামিক মানে আগে আপনাকে জানতে হবে। ডাইনামিক মানে হলো কারো পার্সোনালিটি যদি কেউ অনেক হ্যাপি হয়, খুব মনে করুন অনেক বেশি কথা বলে এবং প্রচুর হাসে, এনার্জেটিক, খুব হ্যাপি, তার মধ্যে হ্যাপিনেস খুব কাজ করছে। সো এই ধরনের পার্সনকে ডাইনামিক বলা হয়। এখন আপনি মনে করেন আপনার টিচারকে নিয়ে লিখছেন, আপনার টিচার যদি এই টাইপের হয় তাহলে বলবেন আই হ্যাভ এ ডাইনামিক টিচার। আপনার বাবা যদি এই ধরনের তাহলে বলতে পারেন মাই ফাদার ইজ ডাইনামিক। বা আপনি নিজেও যদি বলতে পারেন অ্যাজ এ ডাইনামিক পার্সন। সো কারো পার্সোনালিটি নির্ধারণ করে এই ওয়ার্ডটা। তাহলে পার্সনটির প্রতি কী থাকতে হবে? সে অনেক ফ্রিলি কথা বলে, খুব হ্যাপি তাকে দেখলে মনে হয় এবং খুব হাসে। সো এই ধরনের পার্সন কাছে দেখে বলুন ডাইনামিক। সো ডাইনামিক ওয়ার্ডটা খুব ভালো করে স্পেলিং সহ মনে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, যেই ওয়ার্ডটা নিয়ে কাজ করবো, অ্যাগ্রিভেট। অ্যাগ্রিভেট মানে কি? অ্যাগ্রিভেট মানে সামথিং ইজ অলরেডি খুব খারাপ হয়ে গেছে এবং এর মধ্যে যদি আরও কেউ কিছু খারাপ করার চেষ্টা করে সেটাকে বলে অ্যাগ্রিভেট। সো ইউ আর অ্যাগ্রিভেটিং, তুমি অলরেডি এই জিনিসটা খারাপ হয়ে গেছে, আরও খারাপ করছো। ইউ আর অ্যাগ্রিভেটিং মাই লাইফ। শি ইজ অ্যাগ্রিভেটিং ইট, সেটাকে আরও খারাপ। সামথিং ইজ অনেক খারাপ হয়তো আপনি ইংলিশ জানেন, ওর্স, বাট খারাপ কিছুকে আরও কেউ যদি খারাপ করার চেষ্টা করে তখন আপনি বলবেন অ্যাগ্রিভেট। নাম্বার 2। সো নাম্বার 3 যে ওয়ার্ডটা নিয়ে কাজ করবো এটা হলো ডেলিভারেটলি। ডেলিভারেটলি। সো ডেলিভারেট ওয়ার্ডটা আপনি কোথায় ইউজ করবেন সেটা আপনাকে আমি ক্লিয়ার করি। সো কোনো কিছু কেউ যদি নোয়িংলি কিছু করে, পারপাসফুললি যদি করে অথবা ইন্টেনশনালি যদি করে, তখন আপনি ডেলিভারেটলি বলবেন। তখন বলতে পারেন তুমি এটা ইন্টেনশনালি, জেনে বুঝে করেছো, তাহলে ইউ ডিড ইট ডেলিভারেটলি। অথবা ইউ ডিড ইট ইন্টেনশনালি, ইউ ডিড ইট নোয়িংলি, রাইট? তো আমরা বলি কি ইউ ডিড ইট ফ্রম ইউর সেলফ, ইউ ডিড ইট অন ইউর ওন। আপনি এইভাবে না বলে আপনি ওয়ার্ডটা ডেলিভারেটলি ইউজ করেন অথবা ইন্টেনশনালি ইউজ করেন। সো আপনাদের ওয়ার্ডগুলো একদম অনেক উইক, মানে অনেক বেসিকে পড়ে আছে। রাইটিংয়ে ভালো স্কোর করতে আসলেই কষ্ট হবে, অ্যান্ড স্পিকিং অ্যাজ ওয়েল। সো ডেলিভারেটলি আপনি ইউজ করবেন। সো আই ওয়ান্ট টু ডু ইট ডেলিভারেটলি, আই ওয়ান্ট টু ডু ইট নোয়িংলি না বলে কি বলবেন? আই ওয়ান্ট টু ডু ইট ডেলিভারেটলি। অথবা বলতে পারেন আই ওয়ান্ট টু ডু ইট ইন্টেনশনালি, অথবা ইউ ডিড ইট ইন্টেনশনালি। ট্রাই টু ইউজ ইট। ক্লিয়ার? নেক্সট এই ওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করবো, নাম্বার 4, প্রোফাউন্ড মানে কি? অনেক বেশি, গভীর, প্রোফাউন্ড। তাহলে হি হ্যাজ টু মাচ নলেজ ইন ইংলিশ না বলে হি হ্যাজ প্রোফাউন্ড নলেজ ইন ইংলিশ। ওকে, ডোন্ট সে টু মাচ, প্রোফাউন্ড। ক্লিয়ার? হি হ্যাজ টু মাচ নলেজ ইন ইংলিশটা কী হয়ে গেলে হি হ্যাজ প্রোফাউন্ড নলেজ ইন ইংলিশ। তো টু মাচ তো সবাই লেখে, এই জন্য 5.5-এর মধ্যে দেখুন সবাই আটকে থাকে, অথবা 6। কিন্তু তার ওয়ার্ড চেঞ্জ হচ্ছে, যখন আপনার ওয়ার্ড চেঞ্জ হবে, স্ট্রাকচার চেঞ্জ হবে, আপনার রাইটিংটা স্পিকিংটা অনেক বেশি দারুণ লাগবে। আপনি কাউকে বলছেন হি হ্যাজ প্রোফাউন্ড নলেজ ইন ইংলিশ, আরেকজন বলছে হি হ্যাজ টু মাচ নলেজ ইন ইংলিশ, ভেরি মাচ নলেজ ইন ইংলিশ। দেখেন কোনটা ভালো লাগে, আপনি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ওয়ার্ডের ক্লাসগুলো আমি আরও অনেক বেশি করাবো, কিন্তু সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট ওয়ার্ড হলো এমিনেন্ট।
এমিনেন্ট ওয়ার্ডটার মানে হলো যে কেউ যদি কোনো ফেমাস হয়, খুব ফেমাস, তখন তাকে আপনি বলতে এমিনেন্ট। তাহলে শি ইজ ফেমাস, দেখেন কোনটা মোর একাডেমিক মনে হচ্ছে, শি ইজ এমিনেন্ট ইন দ্য সোসাইটি। তাহলে আপনারা ফেমাস স্পিকিং ওয়ার্ডকে রাইটিংয়ের মধ্যে ইউজ করছেন, রাইটিংয়ের ওয়ার্ডকে স্পিকিংয়ে ইউজ করেন, সমস্যা নেই। তাহলে কী হলো, আপনার রাইটিংটা অ্যাটলিস্ট ঠিক হলো, স্পিকিংটা একটু অ্যাডভান্স লেভেলে আপনি হয়তো বলছেন, এতে অনেকটা প্রবলেম হবে না। বাট আপনি স্পিকিংয়ের ওয়ার্ডটা রাইটিংয়ে ইউজ না করার চেষ্টা করাই উচিত। তাহলে বলতে পারেন আপনার বাবা হয়তো অনেক ফেমাস, তাহলে কী করবেন, আপনার বাবাকে নিয়ে লিখছেন, মাই ফাদার ইজ এমিনেন্ট ইন দ্য সোসাইটি, ইন দ্য মার্কেট, ইন দ্য কান্ট্রি। Is that clear? Next, number 6 is convincing. Convincing. So আপনি যদি কোনো কিছুতে কনভিন্স হয়ে যান, তাহলে আই অ্যাগ্রিড, ওকে, দিস ইজ কনভিন্সিং বলেন, অথবা আই লাইক ইট। তো এই ধরনের সেন্টেন্স, এরকম সিচুয়েশনে আপনি যখন রাইটিং করবেন, লিখবেন, তখন আপনি কনভিন্সিং বলেন, দিস ইজ রিয়েলি, আই এম কনভিন্সড, প্যারেন্টস আর কনভিন্সড, প্যারেন্টস রিয়েলি লাইক ইট। কোনো কিছু কেউ যদি গভর্নমেন্টের মাধ্যমে, চিলড্রেনের মাধ্যমে, প্রতিবেশীর মধ্যে কেউ যদি কনভিন্সড হয়ে যায়, তখন আপনারা কনভিন্সড না বলে আপনারা বলেন যে দে অ্যাকসেপ্ট ইট বলেন, অথবা বলতে দে লাইক ইট, দে ওয়ান্ট ইট। তো কনভিন্স যখন কেউ হবে, তাহলে বলবেন কি, সামটাইমস প্যারেন্টস আর কনভিন্সড। দেখেন এই ওয়ার্ডটা কিন্তু চায়, চিলড্রেনদের তারা কনভিন্স, সামটাইমস চিলড্রেন আর কনভিন্সড। খেয়াল করেন, চিলড্রেন ডু ইট, চিলড্রেন লাইক ইট, এটা কিন্তু যায় না। তাহলে প্যারেন্ট যদি চিলড্রেনকে কনভিন্স করে, তাহলে ইট শুড বি কনভিন্সড, অথবা উই কনভিন্স, আমরা কনভিন্স করি, অথবা উই আর কনভিন্সিং, আমরা কনভিন্স করছি। এই ধরনের ক্ষেত্রে আপনারা অনেক আজব আজব কিছু ওয়ার্ড ইউজ করেন, যেটা আসলে একাডেমিক, ডাজন্ট সাউন্ড একাডেমিক। সো ডিয়ার ফ্রেন্ডস, if you really want to do something in IELTS, you have to sound academic. Anyways, dear friends, and try to use some academic words. So next word যেটা কাজ করবো, নাম্বার 7, enormously. Enormously. So বহুত বেশি যদি কোনো কিছু হয়, তখন বলবেন enormously. 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 So enormously ওয়ার্ডের আরও কিছু সিনোনিম আপনি ইউজ করতে পারেন, যেমন extremely, exceptionally, অথবা আপনি বলতে পারেন immensely অথবা tremendously. So enormously ওয়ার্ডটা কিন্তু আপনি ইউজ করেন, ইনোর্মাসলি মানে কি, অনেক বেশি। সো আমরা সাধারণত বলি এক্সট্রিমলি। সো এক্সট্রিমলি আপনি স্পিকিংয়ে বলেন, বাট ইনোর্মাসলি আপনি বলেন অনেক বেশি যদি বোঝান, তাহলে ইনোর্মাস অথবা ইনোর্মাসলি আপনি ইউজ করার চেষ্টা করেন রাইডিংয়ে। অথবা ইমেন্সলি, আপনি সিনোনিমটা আরেকটা আছে ইমেন্সলি, অথবা আপনি বলতে এক্সেপশনালি, অথবা বলতে ট্রিমেন্ডাসলি। তো ট্রিমেন্ডাসলি স্পিকিংয়ে ঠিক আছে, extremely speaking ঠিক আছে, but when you write, try to use enormous অথবা enormously. Something is extreme, অনেক বেশি যদি কোনো কিছু হয়, তখন আপনি enormously, extremely, এই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করেন। সো একাডেমিক রাইটিংয়ে ভালো করার জন্য আপনাকে একাডেমিক ওয়ার্ডগুলো শিখতেই হবে। আমি রিকোয়েস্ট করবো, যখনই আপনারা রাইটিং করবেন, 10টা একাডেমিক ওয়ার্ড শেখার চেষ্টা করেন। সো আমি আপনাদের 1000 একাডেমিক ওয়ার্ড শেখানোর চেষ্টা করবো, অ্যাটলিস্ট 500 তো শেখাবো। আপনি 300 ওয়ার্ড যেভাবে হোক মনে রাখবেন যে আমি স্পিকিং এক্সট্রিমলি বলবো, রাইটিংয়ে ইনোর্মাসলি ইউজ করবো। এখন বুঝতে পেরেছেন? এই দেখেন, এক্সট্রিমলি 6-এ পড়ে আছে, ইনোর্মাসলি। সো আপনাকে ওয়ার্ডে তো 2.5 সামথিং মার্কই আছে। সো আপনাকে ওয়ার্ড ডেভেলপ করতে হবে, স্ট্রাকচারে, গ্রামারে ডেভেলপ করতে হবে। তো আপনাকে এগুলো নিয়ে কাজ করতে হবে। এগুলো নিয়ে আমার মনে হয় অনেক কোচিং কাজ করছে না, অথবা কেউ যদিও করে, আপনি হয়তো কাজ করছেন না। প্রবলেমটা কোথায়, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমার রিসার্চ সুবিধা হবে, এবং আমি তাহলে ওইভাবে চিন্তা করে আরও ভিডিও বানাবো। সো আপনাদের কমেন্টগুলো যদি না করেন, তাহলে কিন্তু খুবই দুঃখজনক হবে, আমার ভিডিও বানাতেও কিন্তু কষ্ট হবে। সো আপনারা আমাকে একটু হেল্প করেন যে প্রবলেমটা কোথায় বাংলাদেশে। নেক্সট ওয়ার্ডটা দেখেন, নাম্বার 8, অকেশনালি। অকেশনালি মানে কি, সামটাইমস, মাঝে মাঝে। তাহলে সবসময় সামটাইমস আপনারা লেখেন, সামটাইমস ইউ নিড টু রাইট অকেশনালি। অকেশনালি আপনি কোনো কিছু করেন, তখন লেখেন সামটাইমস, না লিখে অকেশনালি। প্যারেন্টস আপনাকে বাইরে যেতে দেয়, অকেশনালি আমরা কিছু সেলিব্রেশন, আমরা সবাই মিলে সেলিব্রেট করি। সো রাইট অকেশনালি, ডু নট রাইট সামটাইমস অল দ্য টাইম। হার্ডলি স্পিকিং ওয়ার্ড আরও আছে, রেয়ারলি, আরও কি আছে, মেয়ারলি, রেয়ারলি, হার্ডলি, মেয়ারলি, ওয়ান্স ইন এ ব্লু মুন, এটি ফ্রেজটি ইউজ করতে পারেন, এটা একটা কমন ফ্রেজ, এটা আপনি স্পিকিং ইউজ করতে পারেন, ওয়ান্স ইন এ ব্লু মুন। কিন্তু ওয়ান্স ইন এ ব্লু মুন আপনি আবার রাইটিং ইউজ করতে পারবেন, ট্রাই টু রাইট অকেশনালি, অথবা বলতে ওয়ান্স ইন এ ওয়াইল। সো ওয়ান্স ইন এ ওয়াইল ইজ এ স্পিকিং ওয়ার্ড, ওয়ান্স ইন এ ব্লু মুন এটা একটা ফ্রেজ।
এইগুলো যদি আপনি আবার রাইটিংয়ে লেখেন তাহলে তো প্রবলেম ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস হোয়াট আই এম ট্রাইং টু সে ইউর গেটিং ইউ প্রপারলি সেমস লাইক সো ডিয়ার ফ্রেন্ডস আপনি কেউ যদি আপনাকে স্পিকিং এখন হলো সমস্যাটা কোথায় আপনার আপনি স্পিকিংয়ে যে ওয়ার্ড জানেন ওগুলাই রাইটিংয়ে লেখেন সেটাকে আমি একটু পার্থক্য করে দিচ্ছি আশা করি আপনি বুঝতে পারছেন তাহলে আমরা কি করব অকেশনালি প্যারেন্টস এটা করে আপনি এটা বলেন গভর্নমেন্টে যার কথাই বলেন ট্রাই টু ইউজ অকেশনালি ডোন্ট ট্রাই টু সে ওয়ান্স ইন এ ব্লু মুন ওয়ান্স ইন এ ওয়াইল রেয়ারলি হার্ডলি try to write occasionally for example আপনি বাংলাদেশে যেমন ইউজ দ্য নেম অফ ইউর কান্ট্রি ইন জেনারেল আপনি যখন ইন জেনারেলে আপনি আপনার কান্ট্রির নাম ইউজ করতে পারবেন না আপনি একটা ইন জেনারেল রাইটিংয়ের মধ্যে আপনি ডু নট রাইট বাংলাদেশের নাম ডু নট রাইট ইন্ডিয়ান নাম ডু নট রাইট ইংল্যান্ডের নাম আপনি আপনার এসে রাইটিংয়ে আপনি যদি কোনো এক্সাম্পল দেন তখন আপনি বাংলাদেশের একটা এক্সাম্পল দিয়ে বাংলাদেশের নামটা লিখতে পারেন বাট ডু নট ট্রাই টু রাইট ইন বাংলাদেশ নো আপনাকে এসে রাইটিংটাকে একটা ইন জেনারেল রাইটিং যখন আপনি আপনার জীবন থেকে কোনো এক্সাম্পল দিচ্ছেন এক্সাম্পলে ইউজ দ্য নেম অফ ইউর কান্ট্রি বাট ইন জেনারেল ডোন্ট ট্রাই টু ইউজ দ্য নেম অফ ইউর কান্ট্রি এক্সাম্পলে আপনি আপনার ওপিনিয়ন অনেকভাবে দিতে পারেন আর অনেক সময় আপনারা দেখি বারেবার বাংলাদেশ লেখেন নো ইউ ক্যানট ডু দিস রাইট আবার অনেক সময় আপনি ইউ লেখেন ইউ নো ইউ ক্যানট ডু দিস অনেক সময় আপনি আই লেখেন উইকে আই বানায় দেন আবার অনেক সময় এক্সামিনারকে আপনি ইউ বলেন ইউ ক্যানট ডু দিস সো আপনাকে রাইটিংটা ইন জেনারেল আপনাকে লিখতে হবে আপনাকে বুঝতে হবে যে আসলে রাইটিংটা কী টাইপের আপনাকে বলছে ইন জেনারেল বোঝাচ্ছে না কি সো কিছু কিছু টিপস মনে রাখার চেষ্টা করবেন নেক্সট ওয়ার্ডে যেমন 9 জেনারেলি মানে কি ইট জেনারেলি হ্যাপেন্স যেটা অলওয়েজ হয় সাধারণত সামটাইমস যেটা হয় সো আপনি লিখতে পারেন জেনারেলি রাইট যেটা অলওয়েজ হয় সাধারণত যেটা সবসময় হয় সেক্ষেত্রে আপনি জেনারেলি লিখতে পারেন ইন জেনারেল বলেও লিখতে পারেন ইন জেনারেল কী হয় আমরা সবসময় ভাত খাই আমরা এখন বাসায় থাকি রাইট সো আপনি যদি এখানে লিখেন নাও উই স্টে অ্যাট হোম জেনারেলি সো ট্রাই টু ইউজ দিস ওয়ার্ড ইন জেনারেল অথবা জেনারেলি মানে কি যেটা অলওয়েজ হচ্ছে জেনারেলি আই ট্রাই টু ডু ইট আই ট্রাই টু মেক ইউটিউব ভিডিওস ফর ইউ হয় না জেনারেলি বা ইন জেনারেল যেটা অলওয়েজ হচ্ছে ওইটা ইন জেনারেল অথবা জেনারেলি আপনি ইউজ করতে পারেন বাট ডোন্ট ট্রাই টু সে অলওয়েজ হ্যাঁ অলওয়েজ আপনারা অলওয়েজ লেখেন সো ইট ইজ কাইন্ড অফ প্রবলেম আমরা যারা একটু ভালো স্কোর করতে চাচ্ছে আপনি অবশ্যই এই ওয়ার্ডগুলো জানেন আমি একটু জাস্ট ধরিয়ে দিচ্ছি যে আপনার কোনটা লেখা উচিত কোনটা লেখা উচিত না সো নাম্বার 10 ইভেনচুয়ালি তো ইভেনচুয়ালি অনেকে বলে ইভেনচুয়ালি বলেন সো ইভেনচুয়ালি ওয়ার্ডটা আপনি কখন ইউজ করবেন শেষ পর্যন্ত তাহলে একটা রাইটিংয়ে অ্যাট দ্য এন্ড ইন দ্য এন্ড অলওয়েজ না লিখে ইভেনচুয়ালি লিখতে পারেন মানে একটা রেজাল্ট আসবে লাস্টে গিয়ে যে রেজাল্টটা আসে যেটা ঘটে সেটাকে বলে ইভেনচুয়ালি সো ইভেনচুয়ালি ওয়ার্ডটা আপনি কোথায় ইউজ করবেন সেটা বলুন যেমন ইফ ইউ নো দিস ওয়ার্ডস আপনি যদি এই ওয়ার্ডগুলো জানেন তাহলে ইউ উইল ইমপ্রুভ ইউর রাইটিং ইভেনচুয়ালি তাহলে অ্যাট লাস্ট ইউ উইল ইমপ্রুভ ইউর রাইটিং না বললে আপনি ইভেনচুয়ালি মানে অ্যাট লাস্ট যেই ঘটনা যেই রেজাল্টটা লাস্টে আসবে সেটাকেই বলা হয় ইভেনচুয়ালি রাইট ইফ ইউ প্র্যাকটিস স্পিকিং ওয়ার্ড অ্যান্ড রাইটিং ওয়ার্ড প্রতিদিন এটা স্পিকিং এটা রাইটিং তাহলে ইভেনচুয়ালি কী হবে আপনার ভোক্যাবুলারি ডেভেলপ করবে সো লাস্ট অ্যাট দ্য এন্ড যখন বোঝাবে অ্যাট দ্য এন্ড গভর্নমেন্ট রেজাল্টটা পাবে অ্যাট দ্য এন্ড ছেলেমেয়েরা রেজাল্টটা পাবে তো সবাই যদি পড়ালেখা করে তাহলে অ্যাট লাস্ট না বলে ইভেনচুয়ালি পড়ালেখা করলে অ্যাট দ্য এন্ডে গিয়ে কী হবে সেই রেজাল্ট পাবে একটা ভালো তো সবাই যদি আমার ভিডিওটা বোঝার চেষ্টা করেন প্র্যাকটিস করার চেষ্টা করেন তাহলে ইভেনচুয়ালি লাস্টে কী হবে তাহলে অ্যাট দ্য এন্ড টু দ্য এন্ড এগুলো না বলে কি বলে ইভেনচুয়ালি ইউ উইল বি সাকসেসফুল ইন IELTS ইনশাআল্লাহ সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস রাইট আই হোপ ইউ রিয়েলি লাইক দিস লেসন এনিওয়ে আমি জানি না সবাই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং যারা এখনও আমার 2টা বই নেননি আপনারা আরও অনেক এরকম ওয়ার্ড পাবেন এই রাইটিং বই থেকে আপনারা অনেক বেশি ওয়ার্ডগুলো শিখবেন আর এটা আমার স্পিকিংয়ের বই প্লাস রিডিংয়ের সবাইকে আমি রিকোয়েস্ট করব পেজ নাম্বার 10-এ চলে যান আপনি এরকম আরও অনেক ওয়ার্ড পাবেন 10 থেকে শুরু করে 11, 12, 13 অনেকগুলো পেজে আপনি আরও এরকম অনেক ভালো ওয়ার্ড পাবেন এই 2টা বই আপনারা একদিন অর্ডার করে ফেলেন একটা বই অনলি 300 টাকা করে পড়বে আর এর সাথে একটা সিডি আছে যেটা আপনি ইমেলে পাবেন 100% সিডির মধ্যে আরেকটা বই আছে সেটা আপনি নেবেন অ্যান্ড ঢাকার মধ্যে একদিন পরে আর ঢাকার বাইরে হলো 3 দিন পরে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আই উইল সি ইউ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম সবাই কমেন্ট করবেন একটা লাইক দেবেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এনিওয়ে I will see you. Bye bye. Take care. Assalamu alaikum.